আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আজকে আরেকটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে কাঁঠালের বিচি দিয়ে দারুণ স্বাদের একটা ভর্তা কিভাবে বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সেটার রেসিপি শেয়ার করব। প্রথমে পরিমাণ মতো কাঁঠাল অল্প পানিতে দিয়ে ভালো মতো সিদ্ধ করে পানিটা পুরো শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো মরিচকে অল্প আঁচে হালকা কালচে করে ভেজে নিতে হবে। এরপর সে একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াটাকে অল্প আঁচে এভাবে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হয়ে যাবে তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর ভর্তা বানানোর জন্য একটা শিলপাটার মধ্যে প্রথমে ভাজা শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর মতো বেটে নিতে হবে। শুকনো মরিচের সাথে লবণ দেওয়া হলে এটা কিন্তু খুব জলদি বাটা হয়ে যায়। এরপর প্রথমে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে দেওয়া হলো এবং এটাকে সুন্দর মতো ভালোভাবে বেটে নিতে হবে। আমি আমার চ্যানেলে ভর্তা বানানোর আরো রেসিপি কিন্তু শেয়ার করেছি এবং সেই ভিডিওগুলোতে আপনাদের বেশ ভালো রেসপন্সই পেয়েছি। আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি একটা অন্যরকম ভর্তা বানানোর রেসিপি আপনাদের সাথে আবার শেয়ার করছি। আশা করি এই ভিডিওটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। প্রথমে শুকনা মরিচ, এরপর কাঁঠালের বিচি এবং লাস্ট স্টেপে পেঁয়াজ আর রসুনটাকেও ভালো মতো বেটে নেওয়া হচ্ছে। এখন এখানে থাকা সকল উপকরণকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এতে করে এখানে ব্যবহার করা সব উপকরণের ফ্লেভারটা খুব দারুণভাবে পাওয়া যাবে। এরপর আবার লাস্ট বারের মতো এটাকে সুন্দরভাবে বেটে নেওয়া হচ্ছে। কাঁঠালের বিচির ভর্তা অনেকভাবে বানানো যায়, অনেক সহজ উপায়েও বানানো যায়, তবে এই পদ্ধতিতে একবার বাসায় বানিয়ে দেখুন। এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো একদম লাস্টে মনে হচ্ছিল যে একটু লবণের প্রয়োজন, তাই আম্মু এখানে লবণ দিয়ে আবার সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিল। তো তৈরি হয়ে গেল এই মজাদার কাঁঠালের ভর্তা। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবেন না এবং বাসায় এইভাবে ভর্তা বানিয়ে অবশ্যই কেমন হয়েছে সেটা আমাদের জানাতেও ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।